আজকে আমরা এসেছি তীর্থস্থান, খুবই দেখার মতন দৃশ্য, জয় বিশ্বরূপ নিতাই গৌর। তার এখানে এসেছি, সম্পূর্ণ জায়গাটা পুরোটা দেখানো হয়েছে, আপনারা দেখবেন। আশা করি হোপফুলি আপনাদের খুবই ভালো লাগবে। এই যে পুরোটা দেখছেন, এটা সম্পূর্ণ একটা গার্ডেন, অর্থাৎ বাগান। বাগানের চারপাশ সমস্ত সব কিছু ঘিরে, তার বাড়ি, তার সমস্ত সব কিছু এখানেই রয়েছে। মায়াপুর নবদ্বীপ ধাম। তারপরে এটা করে আমরা যাব ইস্কন টেম্পল, অর্থাৎ সারা বিশ্ব এক নামে এক ডাকে চেনে মায়াপুর ইস্কন। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কিংবা নিতাই গৌরের তার সমস্ত সব কিছু সব এখানে ছবি তুলে কিংবা একটা গার্ডেনের মধ্যে কিংবা বাগানের মধ্যে পুতুলের করে সেটা করে দেখানো হয়েছে। অসাধারণ একটা দৃশ্য, সেখানকার পরিবেশ, সেখানকার সমস্ত সব কিছু না দেখলে, না কিছু অনুতাপ করলে সেটা বোঝা মুশকিল যে এটা কেমন কি ধরনের। তো বন্ধুরা, এটা হচ্ছে এই যে যেটা পরপর সারি সারি করে দেখানো হচ্ছে, এটা সেই জায়গায় নিতাই গৌরের কিংবা ভগবান শ্রীকৃষ্ণের লীলা। পশু পাখি, উনি তো পশু পাখি খুব আদর যত্ন ভালোবাসা দিতেন। সাধারণত মহাপুরুষ কিংবা সমস্ত যারা ভগবানের অবতার রূপে জন্ম নেন কিংবা ভগবানই বলা যায়, তারা বলা যায় কি এটা সত্যি, সবই তো ভগবান শ্রীকৃষ্ণের লীলা কিংবা ভগবান শ্রীকৃষ্ণের কিংবা নারায়ণ তারই অবতার। পশু পাখি খুবই ভালোবাসেন। এটা হচ্ছে সেই জায়গা। এবারে আস্তে আস্তে আমরা এগোবো আরও ভেতরের দিকে। পুরো সম্পূর্ণ এলাকাটা এটা যতটা পারা হয়েছে ততটাই কভার করা হয়েছে। গলি গলি থেকে শুরু করে A to Z কমপ্লিটলি। এটা একটা মায়াপুর যে নবদ্বীপ ধাম, সেটা এইখানে বলা যায় এটা পুরোপুরি একটা ধর্মীয় কিংবা দেবভূমি। উত্তরপ্রদেশে যেরকম দেবভূমি, একই রকম এটাও তাই। আর এইবারে লঞ্চ পার করে নদী পার হয়ে আমরা এগোচ্ছি মায়াপুর ইস্কন মন্দিরের দিকে। এটা হচ্ছে সেই নদীটা। এবার খুব শীঘ্রই পার হয়ে ইস্কন মন্দিরে আমরা প্রবেশ করব। এই হচ্ছে মায়াপুর ইস্কন টেম্পল বা মায়াপুরের ইস্কন মন্দির। অসাধারণ একটা দৃশ্য। ভেতরে কোন দিক থেকে ঢুকে কোন দিক থেকে বেরানো সেটা বোঝা বড় মুশকিল। যাই হোক, বেশি কিছু বলবো না, দেখুন, দেখতে থাকুন। বিশেষ বিশেষ জায়গা সেখানে বলা হবে। এই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। পরপর কাঁচ দিয়ে ঘিরে ভগবান বিষ্ণু তথা মা লক্ষ্মী। সমস্ত ভেতরের পুরো পোর্শনটা ইতিহাস করে বা ছবি তুলে কিংবা এটা মাটির পুতুল করে সেখানে লিখে লিখে বলে দেওয়া হয়েছে কোনটা কি জিনিস। অনেকেই তো দেখেছেন নিজের রাজ্যে, নিজস্ব রাজ্যে, বাইরের থেকেও অনেকে এসে দেখে গেছেন। আপনারা যারা দেখেননি তাদেরকেও অনুরোধ করব এবং আমন্ত্রণ করব আপনারাও এসে দেখে যান।
অন্যান্যবারে তো মোবাইল অ্যালাউ করে না, এবারে তো তাও মোবাইল অ্যালাউ করেছে। এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আরেক অবতার নরসিংহা। সমগ্র পুরো চিত্রটা তুলে ধরা হয়েছে। যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেন তখন কারাগারে যেভাবে বন্দি করে রাখা হয়েছিল সেটাও ওখানে তুলে ধরা হয়েছে। এই হচ্ছে বৃন্দাবনের সেই জায়গাটা। এটাও একটা আলাদা একটা পরিবেশ মতন, এরকম গাছ বা সেখানে গোমাতা, সেখানে সব কিছু রেখে ওটা অন্যরকম একটা দৃশ্য দেখা দিয়েছে, যেটা সবাই দেখতে পারে এবং সবাই জানতে পারে বৃন্দাবনের গোশালা বা যে জায়গাটা গোবিন্দ ধাম যেটা বলা হয় ওইখানে। এটা হচ্ছে খাওয়ার লাইন, অর্থাৎ দুপুরের ভোগ, দুপুরের খাওয়া। দেখুন লক্ষ লক্ষ লোক। আর এটা হচ্ছে সমস্ত পুণ্যার্থী কিংবা তীর্থযাত্রীদের জন্য একটা বিশ্রামগার কিংবা হোটেলের মতন। রাত্রি তো হয়েই গেল, ওখানে নানা রকম কীর্তন, ঠাকুরেরই কীর্তন, ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের কীর্তন, গৌনিতায়ের নানা রকম গান বাজনা। লোকজনের কত সমাগম, সত্যি কত ভক্ত, কত পুণ্যার্থী। তখন প্রায় রাত্রে, এখন প্রায় 7টা 7:30 এরকম হবে। কোন দিক থেকে ঢোকা কোন দিক থেকে বেরোনো বোঝা মুশকিল। বলা হয় সারা বিশ্বের মধ্যে এই মায়াপুরের নবদ্বীপ ধাম বা ইস্কন টেম্পল, এটা হচ্ছে সবথেকে বড়। এমনিতেই তো সমস্ত পুরো বিশ্বে এই ইস্কন মন্দির রয়েছে, সাথে সাথে মায়াপুরের নবদ্বীপ ধাম এটা সবথেকে বড়। এইবারে আমরা যাব ধীরে ধীরে গোশালার দিকে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ গোমাতা কিংবা গরু খুবই তার প্রিয় এবং প্রিয় সখা বা বন্ধু বা তার অন্তরঙ্গ। এটা হচ্ছে সেই জায়গা। দেখুন অনেক ভক্ত যে যা পারছে নানা রকম কিছু খাওয়াচ্ছে, কেউ রুটি, কেউ বিস্কুট, কেউ ফল, যে যেটা পারছে। সাধারণত গরু কিংবা গোমাতাকে খাওয়ালে তো অনেক পুণ্য হয়, যে কোনো কাউকে ভোজন দান করলে তো পুণ্য অংশ নিশ্চয়ই পাওয়া যায়। সাথে তার থেকে বড় কথা হচ্ছে এটা গোমাতা। মানুষ বেঈমান হতে পারে কিন্তু পশু কখনো বেঈমান হয় না। আর সব থেকে বড় কথা, পশুকে বাঁচানো কিংবা পশুকে তাদেরকে রক্ষা করা বা তাদেরকে করা আমাদের একান্ত দায়িত্ব কিংবা কর্তব্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন
শেয়ারের মাধ্যমে অপরকে দেখার সুযোগ করে দিয়েন। আপনি যদি নতুন কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, সমস্ত ভিডিও আপনার কাছে যাবে ঠিক। সবাইকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে 10টা মিনিট এতক্ষণ ধরে ওয়াচ করার জন্য। আজকে এই পর্যন্তই। এরপরে পুনরায় আসব এবং কোনো মহারাজ কিংবা কোনো স্বামীজির সাথে দেখা হলে তাদের থেকে কিছু জানার চেষ্টা করব।